হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 9-এর হিস্ট্রির ফার্স্ট যে সেটটি রয়েছে তোমাদের প্রশ্নবিচিত্রাতে, এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। আমরা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছিলাম তখন ডিটেলে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা প্লেলিস্ট চেক করে দেখে নেবে। ফ্রান্সে তামাকজাত পণ্যের ওপর যে কর নেওয়া হতো তার নাম, আনসার হবে, তার নাম হচ্ছে এডস। ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন তুর্গকে, অপশন বি। ফরাসি জাতির সভার অধিবেশন বসেছিল, আনসার হবে 5 মে 1789। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ। ইয়র্ক ছিলেন প্রাশিয়ার সেনাপতি। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো ইম্পর্টেন্ট নেপোলিয়নকে। টিলসিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। নীলনদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন নেলসনের কাছে। নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা একবার স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের কোশ্চেন আনসারগুলো করতে সুবিধা হবে। নেক্সট দেখো, একটা ম্যাচ দিয়েছে, ম্যাচটা আমরা দেখে নিই। চতুর্দশ লুই, এটা হবে চতুর্দশ লুই আমির রাষ্ট্র, এই কথাটি বলেছিলেন। তোমাদের কোশ্চেন আসে যে আমির রাষ্ট্র এই কথাটি কে বলেছিলেন? চতুর্দশ লুই। স্পেনীয় ক্ষত হচ্ছে নেপোলিয়ন, আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু। ওকে, দেখো কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট পেজে যাওয়ার আগে বলি, তোমাদের 1 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে। অনেকে অ্যাডমিশন নিয়েছো, প্রত্যেকটা ক্লাসেই বলি কথাটা, কারণ অনেকেই হয়তো চাইছো অ্যাডমিশন নিতে কিন্তু দেরি করে ফেলছো, তাই দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের পেড ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। প্রশ্নবিচিত্রার এই 4টে সাবজেক্টের মেনলি পিডিএফ সেখানে দেওয়া হয়। আর প্রত্যেকটা সামেটিভের আগে 100% কমন সাজেশন আমরা কিন্তু উইথ আনসার সেখানে প্রোভাইড করব। ওকে, তাই যারা চাইছো যে অ্যাডমিশান নেবে অথচ দেরি করছো, তারা আর দেরি না করে জয়েন হয়ে যাও। আর যাদের ইন্টারেস্ট আছে যাদের এই ব্যাপারটা নিয়ে, তারা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও, স্যারের সাথে পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস জেনে নিও। এছাড়াও আমি স্ক্রিনে একটা পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস দিয়ে দেবো। ওকে, দেখো বিভাগ গয়ে চলে আসি। বিভাগ গয়ে আছে ইন্টেন্ডেন্ট কি। দেখো, যারা পেড ক্লাসে যুক্ত আছো তারা জানো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের করিয়ে দিয়েছি, তাই সেক্ষেত্রে হয়তো প্রত্যেকের রেডিও হয়ে গেছে কোশ্চেনের আনসারগুলো। দেখো, ফার্স্ট রয়েছে ইন্টেন্ডেন্ট, কাদের বলা হতো? বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ছিল। নেক্সট ওয়ান, প্যারিস কমিউন বলতে কি বোঝো? এটাও লিখিয়েছিলাম। বাস্তিল দুর্গ পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরে পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে পরিচিত। নেক্সট ওয়ান, ডাইরেক্টরি শাসন, ভীষণ ইম্পর্টেন্ট। ডাইরেক্টর শাসন 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। নেক্সট, পোড়ামাটির নীতি, পজ করে লিখে নাও। পোড়ামাটির নীতি, স্ক্রিনশট নেবে না, স্ক্রিনশট নিলে কি হয় অনেকগুলো পেজ হয়ে যায়, এই কারণে তোমরা পজ করে লিখে নাও। তারপর ফিফথ, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? এটাও নিয়ে নাও স্ক্রিনশট, এই পজ করে লিখে নাও। 4 থেকে ফার্স্ট কোশ্চেন, ফ্রান্সের সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি? চালু হওয়ার কারণ দেবে যে দেশের বিভিন্ন স্থানে বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিল। বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করেছিল। নেক্সট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট, এটা লিখবে যে ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ার্স ফর্তেন ব্লু প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন
বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলে। এটাকে মহাদেশীয় ব্যবস্থাও কিন্তু বলা হয়। তোমাদের যদি কোশ্চেন আসে যে মহাদেশীয় ব্যবস্থা, তাহলে তোমরা ঘাবড়ে যাবে না, কারণ মহাদেশীয় ব্যবস্থা আর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম কিন্তু একই জিনিস। থার্ড ওয়ান, ফরাসি বিপ্লবে নারীদের অবদান। এটা লিখবে, নারীদের অংশগ্রহণ। 5 থেকে ফার্স্ট কোশ্চেন, ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? পজ করে লিখে নাও, পজ করে করে লিখে নেবে। লাস্ট ওয়ান, মূল্যায়ন কিন্তু অবশ্যই দেবে, ওকে। লাস্ট ওয়ান, সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। নেপোলিয়নের সংস্কার এটা। যারা পারবে না পয়েন্টগুলো লিখবে, আর একটু এক্সপ্লেনেশন কিন্তু দিতেই হবে, কারণ এটা বড় 8 নাম্বারের কোশ্চেন। ওকে, তাহলে আজকে দেখো আমরা ফার্স্ট স্কুল এসি ইনস্টিটিউশন মালদা, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে, অনেক আগেই বললাম, মানে ভিডিও শুরুতেই বলেছি যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস সেখানে প্রোভাইড করা হয়, হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করা হয়। আর হুবহু যে বই থেকে নিয়ে নিলাম লিখে দিলাম তা কিন্তু নয়, মডিফাই করা হয়। সব থেকে বেস্ট যে নোটস সেটাই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে বা পেড ক্লাসে তোমাদের দেওয়া হয়, ওকে। আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পিডিএফ সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে। এছাড়াও তোমাদের 100% কমন সাজেশান সেই গ্রুপের মধ্যেই কিন্তু দেওয়া হবে। আমাদের সাজেশান থেকে অনেকেই ভালো রেজাল্ট করেছো, তোমরা জানিয়েছো কমেন্টে, খুব ভালো লেগেছে। আশা করি এবারও তোমরা তোমাদের ভালো রেজাল্ট হবে, ওকে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।